আজকে আমরা চলে গেলাম টুকবাজারে খালার ঐতিহ্যবাহী শীতের পিঠা খেতে। বাইরে ভাই কি কম আর মাত্র 2টা পিঠা খাওয়ার জন্য আমাদেরকে 1 ঘন্টা ওয়েট করা হয়েছে। খালার এখানে ভিড় হওয়ার অন্যতম কারণ হলো খালার হাতে জাদুকরি ভর্তা। তো বন্ধুরা এত বেশি প্যাক না করে তাহলে চলুন প্রথম থেকে ভিডিও শুরু করা যাক। লেটস গো আওয়ার ভিডিও। তো আমাদের আজকে পিঠা খাওয়ার কোনো প্ল্যানই ছিল না। 3জন একসাথে বসেছিলাম, আড্ডা দিচ্ছিলাম। তারপর হঠাৎ করে একজন বলে উঠলো যে চল আজকে পিঠা খেয়ে আসি। তারপর বললাম পিঠা খাবো, তাহলে ট্রিট কে দিবে? তারপর আমাদের এখানে সাব্বির মামা হঠাৎ করে বলে উঠলো যে এতিম মামা নামে পরিচিত, সে বললো যে আজকে আমি ট্রিট দেবো তোদের। সাব্বির মামা যখন আমাদেরকে পিঠা খাওয়ানোর অফার দিল তখনই আমরা রাজি হয়ে গেলাম, কারণ আমরা এই অফারটা মিস করতে চাই না। তো বন্ধুরা হয়তো আপনাদের সাথে এমনটা হয়, যদি 2-3 জন একসাথে ঘুরতে যান তাহলে কিন্তু কেউ বাইক চালাতে চায় না, কারণ এই শীতের মাঝে বাইক চালানো যে কি কষ্ট, যে চালায় সেই জানে। আমাদের মাঝে এগুলো নিয়ে অনেকক্ষণ তর্ক হয় কে চালাবে। তো তর্ক মর্ক শেষে আমরা বাইক চালাতে দিই বাপ্পিরে, বাপ্পি চালিয়ে নিয়ে যাই। অবশেষে ফাইনালি আমরা চলে এসেছি টুক বাজার। এখন যাবো খালার দোকানে পিঠা খেতে। তারপর ঝটপট করে এসে বললাম খালাকে, খালা 6টা পিঠা বানিয়ে দাও আমাদেরকে 2টা করে। খালা বললো এখনই পিঠা হবে না, তোমাদেরকে বসতে হবে। তো বসার কথা বললো, বসতে বসতে দেখলাম আধা ঘন্টা হয়ে গেছে, তবুও আমাদের সিরিয়াল আসতেছে না। কারণ এখানে এত মানুষ ভিড় করে যে পিঠার সিরিয়ালই পাওয়া যায় না। একের পর এক পিঠা উঠাচ্ছে আর মানুষ নিয়ে যাচ্ছে, আমাদেরকে পিঠা দিচ্ছেই না। তারপর এতক্ষণ বসে থেকে অতিষ্ঠ হয়ে খালাকে বললাম, খালা পিঠা কি খাওয়াবেন না চলে যাব? তারপর খালা বলছে না যেও না, দাঁড়াও তোমাদের পিঠা হচ্ছে, এই দেখো খোলাতে তুলতেছি, এগুলো কি তোমাদেরকে দেবো। খালার এই কথা শোনার পর একটু স্বস্তি মিলল, কারণ এতক্ষণ বসে থাকার পর এখন পিঠা খেতে পারবো। তো ভিউয়ার্স এখানে কিন্তু আপনারা 2 থেকে 3 জাতের পিঠা পাবেন। এখানে নাকি খালার হাতের ভর্তাটা অনেক সুন্দর বা মজাদার হয়, তাই শীতের যে সিম্পল পিঠাটা ওই পিঠা দিয়ে আমরা ভর্তাটা টেস্ট করে দেখবো কেমন হয় ভর্তা। খালা যখন পিঠা দিচ্ছে ভর্তা দেখে সাব্বির মামা আর বাপ্পি তো লোক সামলাতে পারছে না, তার আগে খেয়ে নিতে চাচ্ছে। তো ফাইনালি অপেক্ষা করতে করতে সেই সময় এসে পড়েছে খালার স্পেশাল ভর্তা দিয়ে পিঠা খাবার। এই 2জনের জ্বালায় তো আমি ভিডিও করবো, তার এই সুযোগ পাচ্ছে না। এর আগেই দেখেন পিঠা নিয়ে নিচ্ছে। খালার স্পেশাল ভর্তা দিয়ে পিঠা খাবার পর রিয়াকশন দেখেন কেমন হয়, অস্থির লেভেলের রিয়াকশন। তো বন্ধুরা ভিডিওর মাঝে একটি কথা বলে দেই, আপনি যদি খালার এই স্পেশাল ভর্তা দিয়ে পিঠা টেস্ট করতে চান তাহলে আপনাকে আসতে হবে কাপাসিয়া টুক বাজারে। এখানে কিন্তু পিঠা প্রেমীদের জন্য অনেকগুলো চেয়ার রয়েছে। দূর দূরান্ত থেকে পিঠা প্রেমীরা আসে, তারা এখানে বসে রিল্যাক্স করে পিঠা খেতে পারবে। তো খালা যখন প্রথম যেটুকু ভর্তা দিয়েছিল সেইটুকু ভর্তা শেষ করে খালাকে বললাম খালা আরেকটু ভর্তা দাও। তারপর খালা যখন আরেকটু ভর্তা দিল, ওমা দেখলাম সেকেন্ডের মধ্যে ভর্তা শেষ। তারপর খালার কাছ থেকে চেয়ে আরেকটু ভর্তা নিই। তো ফাইনালি বলা যায় যে ভর্তাটা কিন্তু একদম অস্থির লেভেলের ছিল। তো আমরা পিঠা খাওয়া শেষ করে মামা যখন বিল দিল তখন আমরা বেরিয়ে আসলাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।